খুব ভালো কথা। তাহলে প্রধানমন্ত্রীর কার্যালয়টাও আসলে কক্সবাজারে নিয়ে যাই। বিকজ সেই তো সবচেয়ে বেশি দেশ নিয়ে চিন্তা করবে। যে জুলাই ঘোষণাপত্র ৫ই আগস্টে যখন ঘোষণা করা হয়, তখন এনসিপির ৪ জন সিনিয়র নেতা তারা কক্সবাজারে ঘুরতে গেল খুশিতে ঠেলায় ঘুরতে। মানে এর কোনো যৌক্তিকতা নেই। তারা গুজব আছে যে সেই সময় তারা একটা গোপন বৈঠকে গিয়েছিল মার্কিন কোনো পিটার হাসের সাথে অথবা কোনো একজন বড় ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে। কিন্তু পরবর্তীতে এটা যখন নিউজে চলে আসে, লিক হয়ে যায়, তখন আসলে তারা বলে তারা আসলে ঘুরতে গিয়েছে, রিক্রিয়েশনের জন্য গিয়েছে। ভাই তোমরা জুলাই আগস্টের এত বড় নেতা, জুলাই আগস্টের মধ্য দিয়ে তোমরা দেশের জাতীয় নেতা হইলা, সেই জুলাই আগস্টের বর্ষপূর্তিতে তোমরা ঢাকার প্রোগ্রাম বাদ দিয়ে কক্সবাজার গেছো ঘুরতে, এইটা বিশ্বাসযোগ্য না। এটা আসলে মানে নেওয়া যায় না। এই ঘটনার পরে এনসিপি থেকে তাদেরকে আবার শোকজ করা হয়। এই শোকজ নাটক কেন, এটা একটা প্রশ্ন। বিকজ এনসিপির কেন্দ্রীয় স্থানীয় যারা নেতা রয়েছে বা নাহিদ বা তারা কি জানতো না তারা যাচ্ছে? অবশ্যই হয়তো বা জানতো। তারা যদিও বলছে যে তারা আসলে আহ, ঘুরতে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে নাসিরুদ্দিন পাটোয়ারি একটা হাস্যকর কথা বলল। নাসিরুদ্দিন পাটোয়ারি বলল যে তারা দেশ নিয়ে গভীর চিন্তা করার জন্য কক্সবাজার গেছে। খুব ভালো কথা। তাহলে প্রধানমন্ত্রীর কার্যালয়টাও আসলে কক্সবাজারে নিয়ে যাই। বিকজ সেই তো সবচেয়ে বেশি দেশ নিয়ে চিন্তা করবে। সো প্রধানমন্ত্রীর কার্যালয়টা কক্সবাজারে একদম সি বিচের উপরে দেওয়া উচিত। অন্যান্য রাজনৈতিক দলগুলোর একদম অফিসগুলো সব কক্সবাজারে নিয়ে যাই। এর মধ্যে দেখবে কক্সবাজারের দাম তো বেড়ে যেতেছে। মানে কক্সবাজারে তো এখন মনে হয় যে কক্সবাজার সি বিচে বিভিন্ন নেতা কর্মী উপদেষ্টা মন্ত্রী এদের নামে বুকিং দেওয়া লাগবে। কারণ তারা দেশ নিয়ে চিন্তা করতে তারা কক্সবাজার যাবে। মানে নাসিরুদ্দিন পাটোয়ারির এই অ্যান্সার নিয়ে কিছু বলার নাই, মানে অ্যানাদার ফান ইন আওয়ার পলিটিক্স। কিন্তু হাসনাত আবদুল্লাহ সে আবার এক কাঠি সরে, সে গিয়ে বলল যে জুলাইয়ের যে ঘোষণাপত্রে সেখানে সকল সদস্য আন্দোলনকারী হতাহত সবাইকে ডাকা হয়নি, সেই ক্ষোভে সে নাকি কক্সবাজার চলে গিয়েছিল এবং সেও দেশ নিয়ে চিন্তা করতে গিয়েছিল, গভীর চিন্তা করতে গিয়েছিল। হাসনাত আবদুল্লাহর কাছ থেকে এটা আসলে গ্রহণযোগ্য না, বা আসলে হাসনাত আবদুল্লাহর যে ধরনের ইমেজ আমরা পাই এখন পর্যন্ত, সেখান থেকে এটার সাথে আসলে ম্যাচ করে না। এখন এর মধ্য দিয়ে আবার এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে যে এনসিপির ভিতরে কি ভেদাভেদ বা দলাদলি বা কোনো ধরনের মতভেদ দেখা দিচ্ছে, দিতেও পারে। আর সেটা যদি দেয় তাহলে কি নিয়ে? সেটা কি আসন ভাগাভাগি নিয়ে বিএনপির সাথে, নির্বাচন কেন্দ্রিক রাজনীতি করা নিয়ে, নাকি নির্বাচনকে দূরে ঠেলার কোনো আহ, চেষ্টা করার পরিকল্পনা নিয়ে? তারা কি আসলেই বিদেশি কোনো কূটনৈতিকের সাথে দেখা করতে গিয়েছিল? এর কোনো উত্তর নেই, কিন্তু গুজব রয়েছে। আমি আবারও বলছি, গুজব রয়েছে তাদের ভিতরে এক ধরনের মানে মতভেদ সৃষ্টি হচ্ছে। কিন্তু আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে যেটা মনে হয় তারা জানতো যে তাদের নেতাকর্মীরা কোথায় যাচ্ছে, এবং এই যে শোকজটা দিল সেটা হচ্ছে এক ধরনের আই ওয়াশ, যাতে দেখানো যে আমরা রাজনৈতিক দল হিসেবে কতটা অ্যাক্টিভ। দ্যাটস ইট। সো আরো পরিচ্ছন্ন রাজনীতি আশা করি। নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, নির্বাচন কেন্দ্রিক রাজনীতি হোক।